দক্ষিণবঙ্গের 14টি জেলায় পাট্টা দেওয়ার কর্মসূচি বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করবেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার বেলা 2টো নাগাদ মুখ্যমন্ত্রী কার্জন গেট সংলগ্ন বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের মাঠে প্রশাসনিক জনসভা করবেন। নবান্ন সূত্রে জানা যায়, আমাদের পাড়া আমাদের সমাধান শিবির দেখতে মুখ্যমন্ত্রী যেতে পারেন বলে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী বর্ধমানে আসায় সাজো সাজো রব পড়ে গিয়েছে। বাঁকার সেতু থেকে স্কুলের এলাকা পর্যন্ত ভাঙাচোরা রাস্তায় পিচের প্রলেপ বসছে। রাস্তায় গর্ত করে বাঁশের খুঁটি পুঁতে ডিভাইডার বসানো হচ্ছে এবং উঁচু করা হচ্ছে। জিটি রোডের ডিভাইডারে নীল সাদা রং হচ্ছে, গাছের চারা বসানো হচ্ছে। নবান্ন সূত্রে জানা যায়, রিপোর্ট অনুযায়ী 6000-এর মতো লোক সভাস্থলে যেতে পারবে। তার মধ্যে বিভিন্ন ব্লক থেকে বাসে করে 2200-র মতো লোক প্রশাসন আনবে। বাকি লোক বর্ধমান শহর ও পাশের ব্লক থেকে আসবে। কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী সড়কপথে বর্ধমানে আসবেন। টানা বৃষ্টির জন্য মঞ্চ বা সভার জায়গা তৈরি করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে পূর্ত দফতরকে। সোমবার গিয়ে দেখা যায়, সভাস্থলের কাছে পেভার ব্লক বসানো হয়েছে। জলে ভর্তি থাকা মাঠে বালি ফেলে ঠিক করা হয়েছে। জিটি রোডের দিকে প্রায় 52 ফুট লম্বা ও 42 ফুট চওড়া মঞ্চ, 50 জনের মতো বসার জায়গা রাখা থাকছে। মঞ্চ থেকে দুই বর্ধমানের 50 জন উপভোক্তার হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঞ্চের কাছে আদিবাসী নৃত্য ধামসা বাজানোর ব্যবস্থা থাকবে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের হাতের তৈরি জিনিস বিক্রি, শ্রমশ্রী, কর্মশ্রী সহ 10টি স্টল রাখা হবে। জানা গিয়েছে, রাস্তা চওড়া, সৌরবিদ্যুৎ, আইসিডিএস কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, পানীয় জল প্রকল্প, ভাতার গ্রামীণ হাসপাতাল, অনাময়তে ক্যাথ ল্যাব, বর্ধমান মেডিকেল সিটি স্ক্যান যন্ত্র, অতিরিক্ত শ্রেণীকক্ষ, কমিউনিটি হল নিয়ে মোট 217টি উদ্বোধনের প্রস্তাব রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন পূর্ব বর্ধমানের 873 জনের হাতে পাট্টা দেওয়ার সূচনা করবেন। সেই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার 26টি জায়গা থেকে ভূমিহীনদের পাট্টা দেওয়ার সূচনাও বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী করবেন। সে কারণে মুখ্যমন্ত্রীর সভা থেকে প্রতিটি জেলার সঙ্গে ওয়েবকাস্টিংয়ের সংযোগ করা থাকবে।